দেখো না আর কয়েকটা দিন তারপরেই রয়েছে মাধ্যমিক 2026-এর শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। এবং সেই পরীক্ষায় প্রত্যেক ছাত্রছাত্রী যারা জিরো থেকে হিরো পর্যন্ত, অর্থাৎ যারা কিছুই পারো না এবং যারা সবকিছুই পারো, তাদের প্রত্যেকের জন্য এই সাজেশনটা পরীক্ষার আগে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে রিকোয়েস্ট করেছো, কমেন্ট করেছো যে স্যার সাজেশন দিন, কিছু প্রশ্ন সাজেশন দিলে ভালো হয়, কিছু হেল্প হয়। তো সেক্ষেত্রে আমি প্রত্যেক ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে এসেছে। তো কোন কোন প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে, কোনগুলি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলি করলে তোমরা পরীক্ষায় একদম 100% কমন পাবে, সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করব। কোন প্রশ্নগুলো দিবেন স্যার? আমি 2 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের আলোচনা করব। সাথে যদি আমার চোখে কিছু পড়ছে বই থেকে 1 নম্বরের প্রশ্ন, আমি সেগুলোও বলে দেবো। তবে শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, আমি তবে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এসে থাকে সেগুলো আমি তোমাদের বলে দেবো। তো তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে তোমরা প্রশ্নগুলিকে লিখে নিতে পারো, অথবা স্কিপ করে তুমি বইতেও দাগ নিয়ে নিতে পারো, এটা তোমার উপর নির্ভর করছে। তবে কোন কোন প্রশ্নগুলি করবে আমি বলে দিচ্ছি। প্রথমত দেখো, তোমাদের যে অধ্যায়টি আছে জীবন বিজ্ঞানে এবারে যদিও সিলেবাসটা কম আছে, তো যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে জনন থেকে আছে, জনন থেকে দ্বিতীয় অধ্যায় বাকিটা আছে, তৃতীয় অধ্যায়টা আছে এবং চতুর্থ অধ্যায় আছে। এই কটা অধ্যায় তোমাদের আছে। তো প্রথমেই তোমাদের জনন অধ্যায় দেখে কি কি প্রশ্ন করবে, 2 নম্বর এবং 5 নম্বর। আমি কিন্তু বারবার বলছি, বড় প্রশ্নের জন্য ছোট প্রশ্নের সাজেশন হয় না, এটা কিন্তু আমি বারবার বলছি। তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট গুলো বলেছি, দেখে নাও। তো প্রথম তোমরা যেটা করবে যে দ্বিনিষেক বা নিষেক, নিষেক এবং দ্বিনিষেক দুটোই কাকে বলে, আমি 1 নম্বর প্রশ্নগুলো বলে দেবো, কোনো চিন্তা নেই, যতগুলো আমার চোখে পড়বে। তো প্রথম তোমরা যেটা করবে 2 নম্বরের জন্য, সেটা হচ্ছে অযৌন জনন এবং যৌন জননের পার্থক্যটা কি। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার অযৌন জনন থেকে কিছু শর্ট প্রশ্ন আছে। কিরকম শর্ট প্রশ্ন আছে স্যার? দেখো, তোমাদের অযৌন জনন থেকে যে ধরনের শর্ট প্রশ্নগুলি আসবে সেটা হচ্ছে, ধরো তোমাকে একটা বলে দিল, একটা উদাহরণ দিয়ে দিল যে প্লাজমোডিয়ামের কি ধরনের অযৌন জনন দেখা যায়। তোমরা দেখবে তোমাদের বইয়ে একটা ছক করে বা টেবিল করে দেওয়া আছে যে তোমাদের এদিকে কিছু অযৌন জনন পদ্ধতি এবং কিছু উদাহরণ দেওয়া আছে। তো প্রত্যেকটা অযৌন জনন পদ্ধতি তোমাকে জেনে রাখতে হবে। হাইড্রার কি হয়, স্পাইরোগারার কি হয়, প্রত্যেকটা অযৌন জনন পদ্ধতি কি সেটা তোমাকে কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। কোরুদ্গম বলা হলো যে কোনটি জনন, তোমাকে এমসিকিউ প্রশ্ন দেবে যে কোরুদ্গম আর নিচের কোনটির অযৌন জনন পদ্ধতি, তখন তোমাকে বলতে হবে ইস্টের। তো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু দিয়ে থাকে এবং দেবেও। আচ্ছা, এইবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে স্টক এবং শিয়ন কি। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্টক এবং শিয়ন কি, ঠিক আছে। আর সাথে শাখা কলম আর তোমাদের জোড়া কলম, এই দুটি জিনিস একটু রিডিং পড়ে রেখো, আসার সম্ভাবনা নেই, তাও একটু রিডিং পড়ে রাখবে, ঠিক আছে, বলা যায় না। আচ্ছা, মাইক্রো প্রপাগেশন কি এবং মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব, মাধ্যমিকে আসা প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে কিন্তু ছাড়া যাবে না। আচ্ছা, নেক্সট যেটা পড়বে, যে প্রশ্নটা পরীক্ষায় প্রত্যেক বছর বেশিরভাগ স্কুলে দেখা যায়, সেটা হচ্ছে যনুক্রম কি এবং ফার্নের যনুক্রমে যে রেখা চিত্র সেটা কিন্তু এসে থাকে, ঠিক আছে। তো এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে করবে। আচ্ছা, স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগ, স্বপরাগ যোগ ইতর পরাগ যোগের সুবিধা অসুবিধা পার্থক্য, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে রাখবে। ইতর পরাগ যোগের সুবিধা আর অসুবিধা, স্বপরাগ যোগের সুবিধা অসুবিধা, তার সাথে তার পার্থক্যটা দেখবে তোমাদের বইয়ে কিন্তু টেবিল করে দেওয়া থাকবে, সেটা কিন্তু খুব ভালো করে রাখবে। আরো একটা প্রশ্ন তোমাদের করতে হবে কি, অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি। অটোগ্যামি কি, গেইটোনোগ্যামি কি এবং তার উদাহরণটা কোথায় পাবে। যাদের ছাত্ররা আছে আশা করি তাদের বইতে থাকবে না, তো এই প্রশ্নটা তোমরা কিন্তু প্রান্তিকে পেয়ে যাবে, প্রান্তিকের যে বইটা আছে। আচ্ছা, তোমাদের একটা ছবি কিন্তু এখান থেকে করে রাখতে হবে কি, সপুষ্পক উদ্ভিদের যে দ্বিনিষেক প্রক্রিয়া, সেই ছবিটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে রাখতে হবে। মানব বিকাশের যে বিভিন্ন দশাগুলি রয়েছে, সেই প্রত্যেকটার দশার বৈশিষ্ট্য, বয়স সীমাটা কত, কোন দশায় পুরুষদের দাড়ি গোপ যায়, এই ধরনের নানান শর্ট প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসতে পারে। সুতরাং তোমাকে কি করতে হবে না, এইখান থেকে প্রত্যেকটা বৈশিষ্ট্য তুমি একটু পড়ে রাখবে, একটু রিডিং পড়ে রাখবে, তুমি নিজেই কিন্তু বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল তোমাদের এই অধ্যায় থেকে। এই কটা প্রশ্ন করলে তোমাদের জন্য যথেষ্ট, আর কোনো প্রশ্ন এখান থেকে প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা তৃতীয় অধ্যায়ে আসবো, যেখানে রয়েছে আমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ।
এখান থেকে প্রথমেই তোমাদেরকে যে প্রশ্নগুলি করতে হবে সেটা হচ্ছে প্রোকোড কি, মিউটেশন কি। এখান থেকে কিন্তু ছোট 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 প্রশ্ন কিন্তু আসতে পারে। এই অ্যালিল থেকে বিপরীতধর্মী অ্যালিল থেকে নানান প্রশ্ন এসে থাকে। তারপর লোকাস, ক্রোমোজোমের যে বিশেষ অংশ জিন অবস্থান করে তাকে কি বলে, এই টাইপের কিন্তু শর্ট প্রশ্ন এসে থাকে। একসংকর জনন, দ্বিসংকর জনন, তারপরে তোমার অপত্য জনু, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, জিনোটাইপ, ফিনোটাইপ, এই টপিকগুলোর ওপর কিন্তু শর্ট কোশ্চেন এসে থাকে। এবার 2 নম্বর বা 3 নম্বরের জন্য কি প্রশ্ন আসতে পারে, যেমন ধরো এই প্রশ্নটা মাধ্যমিকে আসার প্রশ্ন এসেও থাকে, মেন্ডেলের সাফল্যের কারণগুলি কি কি। সাথে যেগুলো রয়েছে যে মেন্ডেল যে মোটর গাছ নির্বাচন করেছিলেন তার 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাধ্যমিকে এসেও ছিল 1 বছর। আর মেন্ডেলের মোটর গাছ নির্বাচন করার কারণ হলো কি, এই 3টে প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। একসংকর এবং দ্বিসংকর যে পরীক্ষাটি তোমাদের রয়েছে, চেকার বোর্ডটা রয়েছে, সেটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। গিনিপিগ এবং মোটর গাছ উভয়ই ভালো করে দেখে রাখবে। সুতরাং এই জায়গাটা কিন্তু করতে হবে। তোমাদের কিন্তু অনেক সময় পরীক্ষা অন্যরকমও দিতে পারে, তো তুমি যদি গিনিপিগ এবং মোটর গাছটা ভালো করে রাখো, তুমি যে কোনো দেওয়া হয় না কেন তুমি সেটাই করতে পারবে, ঠিক আছে, একই প্যাটার্নের হয়। এবং সাথে একটা প্রশ্ন তোমাদের বলে রাখি, যেটা মাধ্যমিক কিন্তু 1 বছর অনেক ছাত্রছাত্রী বিপদে পড়ে গেছিল এই প্রশ্নটার জন্য, সেটা হচ্ছে যে দ্বিসংকর গিনিপিগের বা মোটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ড করার পর সেটা থেকে মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকেই করবে, এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। সুতরাং এই প্রশ্নটা করে রাখবে। আর ওই দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ আর জিনোটাইপের যে অনুপাতটা, একসংকর এবং দ্বিসংকর উভয়ই, ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাতটা কিন্তু শর্ট প্রশ্ন আসে, বড় প্রশ্নতেও তোমাদেরকে লিখতে হবে। সুতরাং ওই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে ভালো করে পড়বে। আচ্ছা, পৃথকী ভবনের সূত্রটা খুব ভালো করে পড়বে। আর যেটা পড়বে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কি, এবং সন্ধ্যা মালতীর যে অসম্পূর্ণ প্রকটতা সেটা ভালো করে পড়বে। যে চেকার বোর্ডটা দেওয়া আছে ছোট্ট করে, সেই চেকার বোর্ডটা পড়বে। এবং সাথে এটা কিন্তু শর্ট প্রশ্ন আছে যে অসম্পূর্ণ প্রকটতা কোনটি দেখা যায়, এরকম নানা রকম শর্ট প্রশ্ন দেখা থাকে। আচ্ছা, মানুষের লিঙ্গ নির্ধারণ, এই টপিক থেকে কি কি প্রশ্ন দেওয়া হয় দেখো, এখান থেকে কিছু শর্ট প্রশ্ন বেশিরভাগ আসে। কেমন, যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি, তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোসোমের ভূমিকা বেশি, তারপর মানুষের লিঙ্গ নির্ধারণের যে ছকটা আছে সেই ছকটা তুমি করবে। তারপর পুরুষদের ক্ষেত্রে যে ইয়েটা থাকে তোমার, পুরুষদের ক্ষেত্রে যে ক্রোমোসোমটা থাকে এবং স্ত্রীদের ক্ষেত্রে যে ক্রোমোসোমটা থাকে সেটা, ঠিক আছে। তারপর লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা কি, এই প্রশ্নটা 2 নম্বরের জন্য অনেকবার এসে থাকে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আচ্ছা, এইবার আবার এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোসোমের ভূমিকা কি, একই প্রশ্ন, ঠিক আছে। অথবা ঘুরিয়ে দেয় যে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি, পিতার নাকি মাতার, ব্যাখ্যা করো, এই প্রশ্নটা কিন্তু দিতে পারে। সুতরাং এই টপিকটা পড়লেই তুমি পারবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যে কয়েকটা সাধারণ জিনগত রোগ, এইখান থেকে দেখো তোমাদের 3টি জিনগত রোগ দেওয়া হয়েছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। তো এখান থেকে তোমরা কি কি করবে, এখান থেকে তোমরা যেটা করবে, থ্যালাসেমিয়া কারণ, লক্ষণ, আর আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া কোন ফ্যাক্টরের জন্য হয়, এই কারণগুলো ছোট ছোট যে প্রশ্ন এখান থেকে আছে, এগুলো তো বলা যাবে না, ছোট ছোট প্রশ্ন এখান থেকে দেওয়া হয়, তুমি এগুলো করবে, ঠিক আছে। তারপরে হিমোফিলিয়া এ কে কি বলা হয়, রাজকীয় হিমোফিলিয়া কোনটাকে বলা হয়, ঠিক আছে, ক্রিসমাস ডিজিজ কোনটিকে বলা হয়, এগুলো করবে। আচ্ছা, এইখান থেকে কিন্তু এক ধরনের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়, কিরকম, ধরো তোমাকে এরকম বলে দেওয়া হবে যে তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দেওয়া হবে যে পিতা ও মাতা উভয় যদি হিমোফিলিয়ার বাহক হয়, তাহলে যে সন্তান আসবে বা সেই সন্তানের, তাদের থেকে যে সন্তান আসবে সেই সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো এই প্রশ্ন তোমাদের যদি টেক্সট বই থাকে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে সেটা যে কোনো হোক না কেন, ছায়া, প্রান্তিক বা রাইমার্টিক, সেখানে কিন্তু এই ধরনের অসংখ্য প্রশ্ন তোমরা দেখে থাকবে। তো সেখান থেকে এই ধরনের প্রশ্নগুলো একটু করে নেবে, ছোট্ট ছোট চেকার বোর্ড করে প্রশ্নগুলি সমাধান করতে হয়, করে নেবে। আমার হাতে টাইম নেই, নাইলে আমি সমাধান করে দিতাম, যদি তাও তোমাদের রিকোয়েস্ট হয় অনেক, তাহলে আমি কিন্তু এই টপিকগুলো করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমরা বর্ণান্ধতা করবে, লাল বর্ণান্ধতাকে কি বলে, সবুজটাকে কি বলে, এগুলো করবে, ঠিক আছে, বর্ণান্ধতার কারণটা পড়বে। আচ্ছা, আরেকটা টপিক পড়বে, সেটা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং কি এবং এর ভূমিকা, ঠিক আছে, থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা। ব্যাস, এই কটা প্রশ্ন যদি তোমরা এখান থেকে করো, এইখান থেকে আর কোনো রকম প্রশ্ন করার প্রয়োজন নেই। এবার হচ্ছে তোমাদের অভিব্যক্তি এবং অভিযোজন, অভিব্যক্তি ও অভিযোজন, এখান থেকে তোমরা বড় শর্ট প্রশ্ন অনেকগুলি রয়েছে, তবে বড় প্রশ্ন যেগুলি করবে, প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে মিলার এবং উডের পরীক্ষা। এখান থেকে কিন্তু 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন হিসেবে এটা আসতে পারে। অনেক সময় শর্ট প্রশ্ন আছে যে মিলার উডের পরীক্ষায় যে গ্যাসটা ব্যবহৃত হয়েছিল সেগুলোর অনুপাত কত, তারপর কোন কোন কি কি পদার্থ উৎপন্ন হয়েছিল, এগুলো। তো তুমি যদি পরীক্ষাটা করে রাখো তাহলে তুমি বড় এবং ছোট উভয় প্রশ্নের জন্য কিন্তু যোগ্য। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির রেখাচিত্রের সাহায্যে, এটা কিন্তু মাধ্যমিকে আসা প্রশ্ন, অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলিকে রেখাচিত্রের সাহায্যে দেখো, ভালো করে দেওয়া আছে, কিন্তু করে নেবে।
ল্যামার্কের অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই দুটি কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে, আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে লেমার্কের সপক্ষে এবং বিপক্ষে উদাহরণ সাহায্যে যুক্তি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর চার্লস ডারউইনের যে বইটা, সেই বইটার নাম খুব গুরুত্বপূর্ণ, অস্তিত্বের জন্য সংগ্রাম, আর যোগ্যতমের উদ্বর্তন, ভেদ বা প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন, এই চারটে ডেফিনেশন কিন্তু খুব ভালো করে রাখবে। নয়া ডারউইনবাদ কি, ঠিক আছে, এই প্রশ্নটা করে রাখবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারও পেজে পেজে দেখা যায়, কোশ্চেন ব্যাংকও পেজে পেজে দেখা যায়, সেটা হচ্ছে যে ঘোড়ার যে তোমাদের ইয়েগুলো রয়েছে, তোমাদের জীবাশ্ম গঠিত ঘোড়ার যে বিবর্তনগুলো রয়েছে, সেই প্রত্যেকটা বিবরণের যে নামগুলো রয়েছে, প্রত্যেকটা নাম এবং সাথে তার দুটো করে, কমপক্ষে দুটো করে বৈশিষ্ট্য পড়ে রাখবেই, যে ঘোড়ার খুরের কি পরিবর্তন হয়েছে, হ্যাঁ, উচ্চতার কি পরিবর্তন হয়েছে, এগুলো কিন্তু, ঠিক আছে। এবং সাথে আরেকটা যে কথা বলে রাখি, সাথে কিন্তু তার যুগটাও মনে রাখবে, ঠিক আছে। এই যেমন ধরো ইউসিন যে হয়েছিল, ইউসিন যুগে ইউ প্লাস, এইগুলো যুগটা কিন্তু তার সাথে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে, জীবন্ত জীবাশ্মের উদাহরণ, ঠিক আছে, জীবাশ্মী এবং জীবন্ত জীবাশ্মের উদাহরণ, বারো বলছি এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। সমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে শর্ট প্রশ্ন এসে থাকে, এখান থেকে পার্থক্য এসে থাকে, সমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো, এবং সমস্ত অঙ্গের উদাহরণ, যেমন এরকম শর্ট প্রশ্ন দেবে যে পাখির ডানা আর বাদুড়ের ডানা কি ধরনের অঙ্গ, সমস্ত অঙ্গের সমবৃত্তীয়, বাদুড়ের ডানা তিমির ফ্লিপার কি ধরনের অঙ্গ, এই টাইপের আসবে। সুতরাং তোমাকে উদাহরণগুলো, প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে এই জায়গা থেকে। উদ্ভিদ এবং প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গগুলির নাম, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে এসে থাকে। তারপর কিছু প্রাণী আছে, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ প্রাণী, তাদের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠযুক্ত, 4 প্রকোষ্ঠযুক্ত একটা প্রাণীর নাম, 2 প্রকোষ্ঠযুক্ত একটা প্রাণীর নাম, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে এসে থাকে। সুতরাং এগুলো ভালো করে করবে। সরি, আচ্ছা, এরপর হচ্ছে বায়োজেনেটিক সূত্র কে প্রবর্তন করেন, এই জায়গাটা শর্ট প্রশ্ন আসবে। এবার হচ্ছে অভিযোজন, ঠিক আছে, অভিব্যক্তি গেল, এবার হচ্ছে অভিযোজন। অভিযোজন থেকে কিন্তু নানান শর্ট প্রশ্ন আছে। ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ, বা জেরোফাইটের উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, পটকা কিভাবে মাছকে ডুবতে এবং ভাসতে সাহায্য করে, পায়ের বায়োথিলির সংখ্যা কয়টি, ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে রেটিয়া মেরাবিলিয়া কোথায় থাকে, এগুলো প্রশ্ন আসে। তারপর হচ্ছে সুন্দরী গাছে লবণ সহনের জন্য কেমন ধরনের অভিযোজন ঘটেছে, ঠিক আছে, পায়রা চোখে কোন পদার্থ থাকে, তারপর এই উটের জল ক্ষয় সহন ক্ষমতা, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, হ্যাঁ, এখান থেকে শর্ট প্রশ্ন আসে। সুতরাং ওই উটের জল ক্ষয় যে ক্ষমতা, সেখান থেকে আরবিসি কিরকম হয়, জল ক্ষয় সহনের জন্য কি উপস্থিত থাকে, এগুলো কিন্তু খুব কোশ্চেন আসে। সুতরাং এই শর্ট কোশ্চেন গুলো তোমাদেরকে একদম খুঁটিয়ে পড়তে হবে। সিম পাখিদের আচরণগত সমস্যা ভীষণ গুরুত্বপূর্ণ। আর মৌমাছিদের ওয়াগল নৃত্য, যেটা পরীক্ষায় আসবেই বলে মনে হয় অধিকাংশ স্কুলে, আর চক্রাকার নৃত্য। হ্যাঁ, বলে রাখি, ওয়াগল নৃত্য যখন তোমরা করবে, যদি তোমরা একটা ভালো খাতাটাকে সুন্দরভাবে সাজিয়ে করবে, কেমন না, ওয়াগল নৃত্য তুমি পাশে একটা ছোট্ট ছবি এঁকে দেবে, ঠিক আছে, যেভাবে ইংরেজি অক্ষরে এই যে মতো ঘুরছে তার ছবি রেখে দেবে, এটা কিন্তু খুব ভালো হয় তোমাদের জন্য, ঠিক আছে। তো এই কটাই প্রশ্ন যদি তোমরা করে যাও 2 নম্বর এবং 5 নম্বরের জন্য, হ্যাঁ, 5 নম্বর প্রশ্নগুলো হয়তো তোমাদের 2+3 বা 3+2 বা সরাসরি 5 নম্বর যদি কোনো ছবি দেয়, তো সেক্ষেত্রে, বা তোমাদের ধরো চেকার বোর্ড দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 ভেঙে দিতে পারে, মানে তোমার গোটাই দিতে পারে। তাছাড়া কিন্তু 3+2 বা 2+3 এই ভাবে থাকবে, অথবা 4+, এইভাবে কিন্তু থাকতে পারে। সুতরাং যে প্রশ্নগুলি বললাম সেগুলি তোমরা রীতিমতো মুখস্থ করে যাও, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আশা করব সব প্রশ্ন কমনই আসবে। আমি কোনো ভগবান নই, আমার নিজস্ব যত আমি টিউশন পড়িয়ে বা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যতগুলো সাজেশন বলে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট টপিক, আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা একটু হলেও বিশ্বাস করে যাও। যদি পরীক্ষায় দেখো তোমরা কমন এসে গেছে, তাহলে অবশ্যই চ্যানেলটির নাম একটু মনে রেখে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে একটা কমেন্ট করে যাবে যে তোমাদের আদৌ কমন এসেছে কিনা, ঠিক আছে। তোমার ওই একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীতে আরো পরীক্ষার সাজেশনের জন্য অনেকখানি উৎসাহিত করবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই সাজেশনগুলি পেয়ে অনেকখানি উপকৃত হতে পারে। আজকের ভিডিও এখানে রাখবো, তবে যাওয়ার আগে আর একটা কথা বলে যাবো যে আমাদের রয়েছে ফেসবুক পেজ, সেখানে তুমি শুধুমাত্র পড়াশোনা সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু পেতে পারো। সেখানে সাজেশন নোটস সেখানেও আমাদের দেওয়া হয়, সুতরাং সেখানে তুমি ফলো করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজের লিংক দিয়ে রাখছি। তো আজকের ভিডিও এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাবজেক্টের সাজেশন বা প্রশ্নপত্রের সাথে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।